এটা একটা আমাদের ডান্সের প্রোগ্রামে আমাদের মেকআপের জন্য আমাদের বলা হয়েছিল। এটা হয়েছিল সাউথ কলকাতার একটা স্কুলে। তো আমরা চলে যাই সেই স্কুলে। স্কুলের প্রোগ্রাম আর কি ছিল, অ্যানুয়াল প্রোগ্রাম। তো অ্যানুয়াল প্রোগ্রামে কিছু ডান্সের মেকআপ করে দিতে হবে বাচ্চাদের। তো সেখানে 26টা বাচ্চাকে মেকআপ করার দায়িত্ব ছিল আমার। তো আমি তো একা, আমার পক্ষে সম্ভব না। তো আমি আমার টিম গেছিলাম সেখানে ওদের সাজাতে। তো 26টা বাচ্চা ওরা গ্রুপ ওয়াইজ ডান্স করেছিল। তো বিভিন্ন গ্রুপকে আমাদের সাজাতে হয়েছিল, বিভিন্ন রকম লুক ক্রিয়েট করতে হয়েছিল। আর ছোট ছোট বাচ্চা, তাদেরকে সাজানো মানে তো যাই হোক খুবই চাপের ব্যাপার, কারণ কেউ তো স্থিরভাবে বসেই না। ওদেরকে ওদের মতন করেই সাজাতে হয়েছে। আর ম্যামরা আমাদের আগে থাকতেই বলে দিয়েছিল কোন গ্রুপকে কিভাবে সাজাতে হবে। তো বিভিন্ন গ্রুপের লুক আলাদা আলাদা ছিল। তো সেই মতন আমরা চেষ্টা করেছি আমাদের মতন সাজানো। তো ফটো ভিডিও রানিং অবস্থায় যেটুকু নেওয়া, কাজ করতে করতে ওইভাবে আলাদা করে আর সময়ই হয়নি ফটো তোলার গ্রুপ ওয়াইজ। কারণ ওরা এক একটা গ্রুপ করে আমাদের সাজানো হয়ে যাচ্ছিল, আর একটা গ্রুপ করে ওরা চলে যাচ্ছিল প্রোগ্রাম করতে। ছোট ছোট বাচ্চা, ওদের আর কতক্ষণই বা ধৈর্য থাকে দাঁড়িয়ে এরকমভাবে মেকআপ করবে। মডেল তো নয়, মডেলদের যতটা ধৈর্য থাকে ওদের তো ততটা ধৈর্য থাকে না। তো আমরাও ঠিক ওদেরকে সামলে উঠতে পারছিলাম না। অনেক বাচ্চা ছিল, প্রায় 26টা বাচ্চাকে সাজাতে হয়েছিল। অনেক বড় একটা প্রোগ্রাম হয়েছিল ওদের স্কুলে। আর যাই হোক, সেদিনটা খুব ভালোই কেটেছিল ওদের সাথে। আর বিভিন্নভাবে আমাদের অভিজ্ঞতাও হলো, কারণ এই রকম ডান্সের মেকআপ করেছি, কিন্তু এই রকম গ্রুপ করে এতজনকে একসাথে কখনো সাজানো হয়নি। পার্সোনালি আমার অভিজ্ঞতা নেই এর আগে কখনো। এটা ফার্স্ট টাইম ছিল আমার অভিজ্ঞতা, কি একটা এতজন 26টা বাচ্চাকে একসাথে সাজানো। তো যাই হোক, এটা দেখো সবাই কেমন লাগলো বলো। ঠিক আছে, আর ওদের থেকেও জেনে নিই ওদের কেমন লাগলো আমার কাছে সেজে, তাই না? জানা যাক ওদের কেমন লাগলো। কেমন লেগেছে সাজ? Very nice. Outstanding. আউটস্ট্যান্ডিং। দেখো